কিন্তু সরকারের যাওয়ার পর সিস্টেমে যাওয়ার পর এই কাজগুলো আপনি কিভাবে করবেন? কারণ সেটা কিন্তু অনেক ঝামেলা। আপনি শুনেন, আমি কথা দিছি যে আমি যদি 7 তারিখে এমপি হই, এরপরেই আমি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা জায়গার উপর একটা করে মাঠ বানাবো। কথা দিছি, সরকার যদি আমারে না দেয়, আমার ব্যারিস্টারের টাকা দিয়ে আমি মাঠ বানাবো। আমি যখন 49টা ব্রিজ বানাইছি, আমার কি সরকার দিছিল টাকা? আমি যে এইবার 37,000 আমের চারা দিছি, আমার কি সরকার দিছিল টাকা? আরে সরকার তো আমি চাই আমার সাহায্য করুক। আমি ব্যক্তিগত ভাবে আমার ইতিহাস আমি বদলাইছি। এইবার আমি মাধবপুর চুনারঘাটের ইতিহাস বদলাইছি। এখন তো ইয়াং ছেলেরা ফেসবুক চালায়, এরা তো সচেতন হয়ে গেছে। এরা এখন বুঝছে যে মজা মারে ভজা পায়, আমরা খালি বইটা পাই। এটা হচ্ছে গিয়ে আমার জন্য যারা পছন্দ করে আসছে, এরা জানে যে আমি ঘাম ফেলতে পারি, আর যে ঘাম দিয়ে গোসল করে সেই ইতিহাস বদলায়। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই জায়গার নাম রানীগাঁও। এইটারে বলছেন তারা রানীর মতো সাজাবেন, আপনি এমন অবস্থা এইটারে ফকিরের মতো বানাই ফেলছেন। আমি কথা দিছি, যদি আমি আমার এমপি বানান, রানীগাঁও রানীর মতো না, রাজার মতো সাজাইব। রানীর দিন শেষ, এবার রাজার বাংলাতে। একজন সাধারণ মানুষ হিসেবে অনেক উন্নতি করেছেন, কিন্তু সরকারের যাওয়ার পর সিস্টেমে যাওয়ার পর এই কাজগুলো আপনি কিভাবে করবেন? কারণ সেটা কিন্তু অনেক ঝামেলা। আপনি শুনেন, আমি কথা দিছি যে আমি যদি 7 তারিখে এমপি হই, এরপরেই আমি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা জায়গার উপর একটা করে মাঠ বানাবো। কথা দিছি, সরকার যদি আমারে না দেয়, আমার ব্যারিস্টারের টাকা দিয়ে আমি মাঠ বানাবো। আমি যখন 49টা ব্রিজ বানাইছি, আমার কি সরকার দিছিল টাকা? আমি যে এইবার 37,000 আমের চারা দিছি, আমার কি সরকার দিছিল টাকা? আরে সরকার তো আমি চাই আমার সাহায্য করুক। আমি ব্যক্তিগত ভাবে আমার ইতিহাস আমি বদলাইছি। এইবার আমি মাধবপুর চুনারঘাটের ইতিহাস বদলাইছি। আমি বিশ্বাস করি, বাচ্চাদেরকে মাদক থেকে দূরে নিতে গেলে আপনাকে মাঠে নিতে হবে। আমি বিশ্বাস করি, আমি এখানে 50 লক্ষ ফলের চারা লাগাইতে চাই, এবং এই ফলের চারাগুলা লাগাইলে 3 বছরের মধ্যে আশেপাশের জেলার যত পাখি আছে সব পাখি আমি চুনারঘাট নামাই আনবো। এবং আমি নারী, শিশু এবং হিন্দু মাইনরিটি, বৌদ্ধ, খ্রিস্টান তাদের নিরাপত্তা নিশ্চিত করব। এবং আমি যেটা বলি, আমি যে মাঠ বানাবো, এই মাঠে ফুটবল কারো কিনে দেওয়া লাগবে না, সরকারি ভাবে আনলে আমার পকেট থেকে আমি ফুটবল দিব। মানুষ চাইলে পারে না এমন কোনো জিনিস নাই। আমি কিন্তু কোন এমপি মন্ত্রীর ছেলে না, আমি কোন এমপি মন্ত্রীর ছেলে না, আমি কোন শিল্পপতির ছেলে না। আমি রানীগাঁওর মতো এরকম মনে করেন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছি। আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না। আজকে এই মিছিলে আমি যে ধাক্কা খাইছি, এই ধাক্কা আমার বিশ্বাস আমি ছাড়া অন্য কোনো প্রার্থী জীবন সহ্য করতে। এই যে নৌকার প্রার্থী যিনি আছেন, সম্মানের সাথে বলতেছি, এত মানুষের ধাক্কা খাইলে ওনারা নির্বাচন করা লাগবে না। এখন শুনেন, এখন হচ্ছে গিয়ে তরুণদের যুগ। আমার রানীগাঁও থেকে মানুষ 2টার সময় ফোন দিবে। আমি যদি ফোন ধরতে না পারি, তাহলে কিসের নেতা? 3টার সময় ফোন দেওয়া বলবে অ্যাম্বুলেন্স পাঠান, পুলিশ পাঠান। এখানে অসম্ভব সমস্যা হচ্ছে। শুনেন, আপনি এমনিতেই তো আমাদের দেশটা এইভাবে এত সামর্থ্য আমাদের নাই, তার উপর নেতা যদি ভালো না হয়, তাহলে কোনোভাবে আপনি উন্নতি করতে পারবেন না। আর আমার যে নির্বাচনী, আমি কেন ঈগল মার্কা নিয়ে দাঁড়াইছি? আমি ঈগল মার্কা নিয়ে দাঁড়াইছি কারণ হইল গিয়া, ঈগল কিন্তু কোনোদিন নৌকা ডুবাইতে পারে না। নৌকা যদি ডুবে, একমাত্র নৌকার মাঝির কারণে ডুবে। যে মাঝি আছে, আমার কোনো দোষ নাই, যে মাঝি আছে, বিশ্বাস করেন, জননেত্রী শেখ হাসিনা আপনি পদ্মা সেতু বানাইছে, উনারে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি। উনি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বানাইছে, উনারে আমরা ভালোবাসি। কিন্তু উনার প্রতিনিধি হিসাবে মাহবুব ভাই একটা কোয়াল ব্রিজ পর্যন্ত বানাইতে পারে। আওয়ামী লীগ নিজে কি রাস্তা বানায়, নাকি না আওয়ামী লীগের প্রতিনিধি রাস্তা বানায়? নৌকা কি নিজে চালায়, নাকি না মাঝি চালায়? এখন নৌকার তো দোষ নাই, দোষ হইল গিয়ে মাঝি যদি দুর্বল হয়, মাঝি যদি নিয়ন্ত্রণহীন হয়,
মাঝি যদি বেশিরভাগ সময় ঘুমে থাকে, আর মাঝি যদি 2-4 জন এই লোক দ্বারা পরিবেষ্টিত থাকে, এত পর্দা ভাঙ্গা এই মাঝির কাছে কে যাবে ভাই বলে? আমি আপনাদেরকে বলি, আমি এই এলাকার সন্তান, আমার এইখানে এই জায়গা দিয়ে আমার হাজার হাজার বার আসা যাওয়া। আমার আনন্দের ব্যাপার হচ্ছে কি, আমি ভাবছিলাম এই মানুষগুলা, এত সংখ্যক মানুষ আমার জানাজায় হবে, কিন্তু আমি আজকে দেখা গেলাম এরা জীবিত থাকতেই আমার জানাজার চেয়ে বড় মানুষের এই একসাথে হয়েছে। এইটা আমার জন্য বড় ভাগ্য। আমি আপনাদের জানাজার মানুষ, আপনারা আমার জানাজার মানুষ। আমি আজকে আমি আপনাদের কাছে সমর্পণ করে দিলাম। আমার বাবা নাই, আমি আমার মুরব্বী, আমার গার্জিয়ান আপনারা। আমি একটা কথা গালি দিতে পারি, আমার 44 বছরের জীবনে আপনারা বলতে পারবেন না আমি 1 টাকা কারো মারছি। আপনারা 44 বছরের জীবনে বলতে পারবেন না যে আমি কোনোদিন আওয়ামী লীগ করছি, যুবলীগ করছি, ছাত্রলীগ করছি, কোনোদিন কোনো বালুর ব্যবসা, কাঠের ব্যবসা, গাছের ব্যবসার সাথে আমি কোনোদিন জড়িত। তারপরও আজকে আমি দাঁড়াইছি থেকে আপনাদের ইজ্জত বাড়ছে, নাইলে কোনো ইজ্জত। তারপরে আমি শুধু দাঁড়াইছিলাম বলে আজকে আমার এরা জানোস বলে আমার গালি দেয়, আমি তাও সহ্য করছি। আমি ক্ষমা করে দিচ্ছি, কারণ নিজের এলাকার মানুষের সাথে রাগ রাখতে হয় না। কিন্তু আমি আজকে আপনাদের কাছে একটা ভোট চাইয়ে যাই, এই ইগল মার্কার 7 তারিখে আপনারা পাহারা দেবেন। এরা আমার লোক কয় সন্ধ্যার পরে বেলে শুরু হয়ে নিবি। এদের ভোটারের উপর বিশ্বাস নাই, এদের বিশ্বাস অন্ধকারের উপর। এবার এরা জানে না আমি শেখ হাসিনার দোয়া লই আইছি। আমি ইগল নিয়ে আইছি কেন জানেন? ইগল নিয়ে আইছি, ইগল রে কিন্তু কাকে খুব ভয় পায়। এই নৌকার মধ্যে কিছু কাউয়া জমছে, নিজের স্বার্থে। এরা শেখ হাসিনার স্বার্থে না, বঙ্গবন্ধুর স্বার্থে না, এরা নিজের স্বার্থে, ব্যবসার স্বার্থে, মাল বানানোর স্বার্থে এরা নৌকা। আমি ইগল আকাশ থেকে আইয়া নৌকার থেকে এই কাউয়া গুলারে তাড়াই দিব। আমি একটা ফ্রেশ নৌকা নিয়া জননেত্রী শেখ হাসিনার হাতে আমি দিব, দিয়া বলবো, নেত্রী আপনি বলছিলেন যে গোলাপ ফুলের মধ্যে যে ফুলটা সুন্দর, এই ফুলটা আপনি বাচ্চা নিবেন। আমি আমার মানুষের ভোটে আমি নির্বাচিত হইয়াছি, আশা করি জননেত্রী শেখ হাসিনা আমার এই বাচ্চা নিবেন, কারণ আমি আপনাদের ভোটে নির্বাচিত। জননেত্রী শেখ হাসিনার এই নৌকাটা আমি দিয়া আমি বলবো, নেত্রী আমি অনেক ঘাম ফালাই আসছি, অনেক মানুষ আমার নিয়ে স্বপ্ন দেখে, এইবার আপনি আমারে বরাদ্দ দেন, আপনি বরাদ্দ দেন। 1 টাকাও কাউকে মারতে দিব না, 1 টাকাও আমি হক নষ্ট করতে দিব না, কারণ আমি কথা দিয়ে আসছি নেত্রী, আমি 20 বছরে এমপি হইতে আসি নাই। 5 বছরে আমি এমন উন্নয়ন করতে চাই, আগামী 5 বছর পরে যদি আমার এমপি হওয়ার ইচ্ছা থাকে, তাইলে যেন আপনারা এত কাজ আমি করবো, খুশিতে যেন আমি আইবো না, আপনারা আমার বাসায় গিয়ে ভোট দিয়ে আসবেন। ইন্টারভিউর মধ্য দিয়ে আমার বক্তব্য প্রায় শেষ করে ফেলতেছি। আমি আপনাদের কাছে আল্লাহর হস্তে 7 তারিখে আমাদের যদি ভোট নাও দেন, তাও ভোট সেন্টারে যান। আপনারা সবাই ভোট সেন্টারে গেলে নেত্রী যেটা চাচ্ছেন যে একটা উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক নির্বাচন, আপনারা ভোটে যাবেন, কারণ এরা প্ল্যান করছে যে আমাদের লোকগুলা নাকি ঘুমাই থাকবে আর এরা নাকি সকালে ভোট জেলাই করছে। আপনারা আগের দিন আমাদের 7 ঘন্টা সময় দিবা, আপনারা দেখবা আমি যদি 7 ঘন্টা সময় পাই, আগামী 5 বছর আপনারা পাহারাদার হিসাবে আমি থাকবো। আমি আপনারা কইয়া গেলাম, খেলার মাঠ বানাইমো, গাছ লাগাইমো, আমি 50 লক্ষ গাছ লাগাইমো কথা দিছি, এবং এমন একটা তাল ধরাইমো ব্রাহ্মণবাড়িয়া এবং আশেপাশের মৌলভীবাজারের মানুষ হইতুইব। আমি আগে শুনতাম যে মুন্সিগঞ্জের গুলা 80 টাকা তোলা, আমি যদি 5 বছর সুযোগ পাই, মানুষে আইয়া হইতুইবা যে সোনারঘাটের গুলা 80 টাকা তোলা। আপনারা কাছে এখানে আমাদের মাধবপুরের আমাদের আলাউদ্দিন চেয়ারম্যান সাহেব, আপনারা বহরার চেয়ারম্যান সাহেব আসছেন, আমাদের বেদুরার চেয়ারম্যান আইছে, কই মাসুদ খান কোথায়? বেটা ইসি বাদ কইরা উঠতেই পারছে না। এরপরে আমাদের বাবুল হোসেন খান এলাকার জগদীশপুর, শাহজাহানপুর এবং জগদীশপুরের চেয়ারম্যান। আপনারা একটু চেয়ারম্যানদের একটু জায়গা দেন, একটু দেখায় ভাই মাসুদ খান কই? আমার আর মজনু ভাই লেগে আপনার শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আসেন।
ওনারা আমাদের জন্য আইসেন দেখে আপনি সেটাই আমাদের যে জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খান বর্তমান চেয়ারম্যান, আর সে হইল আমাদের বনতলা বহরার বর্তমান চেয়ারম্যান, তাই নিলে জগদীশপুরের এই শাহজাহানপুরের সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন খান, আপনারা জানেন মুসলিম চেয়ারম্যান মাধবপুরের, তিনি আমার সাথে প্রতিটা প্রোগ্রাম করতেছেন। আমি আপনারা একটা জিনিস কই, যেমন মাধবপুরের এরারে আমি জীবনে আনার কথা পারার যোগ্যতা আমার নাই, তারা নিজের খাইয়া যেভাবে মাধবপুর আমার লেগে কাম করতেছে, আমার কাছে মনে হয় যে এটা আকাশ থেকে কোনো সহযোগিতা আইতেছে। আমাদের চেয়ারম্যান কবির ভাই এখানে আছেন, আমি আপনারা কই, আপনারা এবার মাধবপুর গেছিলাম, গিয়া দেখলাম যে পরিমাণ খাস বাকি আছে, আমারে যদি আপনারা এমপি বানাইনো, মাহবুব ভাই মিনিমাম 2 বছরের খাজা নামাজ আমার লেগে রেখে দিতেছে। আমার খালি 8 ঘন্টা কাম করলে হইতো না, 12 ঘন্টা ওভার টাইম মারণ লাগবে, কারণ সারাটা দিন খালি ঘুমাইছে। আর ওই লোকে ওই যে তার আশেপাশের যারা নেতা, এরা বলছে আরে রানীগাঁও দেখি তাই কাম তো শেষ সব, এরা বলছে যে আরে ভোট মেঘের মতো করবো। আর এখন আপনারা মাত্র 15 দিনে যে পরিমাণ দৌড়াইতেছে এরা, এই দৌড়ানিটা যদি এরা আগে দৌড়াইতো এরা অত প্রেসার করে না। আর আজীবন এরা পড়ালেখা করছে না, আমকা পরীক্ষার খাতা তো আর লেখা চলে না। আমি আপনার কাছে আবারও দোয়া চাই।